যে আমরা পুজো পাঠ করি, যখন ঘন্টার নিচের স্তরটা খুলে পড়ে যায় তখন ঘন্টাটি আর বাজে না। আর যখন ঘন্টাটি খুলে পড়ে যাবার পর আমরা হয়তো সে ধ্যান দিই না, কেন ঘন্টাটি হয়তো তাতে একটি আংটা লাগানো আছে আর তার মধ্যে আমরা সেবা চালাই। কিন্তু সেবা চালাতে চালাতে কখনো এরামও হয়ে যায় যে ঘন্টার নিচের স্তরটা খুলে গেল, আর তো ঘন্টাটা বাজলো না। এগুলো দেখবেন আমাদের পুরোহিতের কখনো কখনো ঘটে যায় যে ঘন্টা বাজাতে গিয়ে নিচের স্তরটা খুলে যায়। কেন বাজিয়ে যাব, কারণ ঘন্টা বাজিয়ে আমাদের পুজো পাঠ, সেটা দেখবেন ধর্ম জাগানোর জন্যে এটা সবাই আবেগ দেওয়া হয়েছে। তাহলে ঘন্টা বাজিয়ে যখন পুজো পাঠ করতে করতে নাচন কোদন করে পুরোহিত পুজো পাঠ করতে গেলেন আর ঘন্টার আংটাটি খুলে গেল, তখন কিন্তু তার সেবাটা ভেঙে পড়ল। কারণ সেবাটা তিনি চালাতে গেলেন আর ঘন্টার আংটাটি খুলে গেলেন। যতটা ভাবলেন এই সেবাটা চালিয়ে কিছু অর্থ সঞ্চয় করে নেব, কিন্তু যখনই খুলে গেল পুরোহিতের জীবনে যেন কিছু বয়ে গেল। কারণ এগুলো দেখবেন আজকে সমাজে যেটা হচ্ছে সেটা হচ্ছে পুজো পাঠে একটা ব্যবসা হচ্ছে, আর সেটাও একটা লজিক দিয়ে যদি বোঝায়, আজকে সমাজে যেটা হচ্ছে সমাজ উৎপাত হয়ে কিছু ব্যাখ্যা করছে, তাতে দেখবেন কিছু পথ ভেঙে পড়ে যায়। কারণ আমাদের দানপত্র জীবনে আমরা এই আত্মাভিত্তির মাঝে বহু ব্যাখ্যা বলি, কখনো সৎকর্মের কথা হলে ফেলি, আবার কখনো অসতের বলি আবড়ে ফেলি। যখন আমরা এই অসতের বলিগুলো নিয়ে সমাজের কাছে উৎপাত হয়ে ব্যাখ্যা করে দেব, তখন কিন্তু একটি পথ আমাদের জীবনে চলে আসবে। সে পথটা হয়তো কতটা ভালো করলাম আর কতটা পুণ্য করলাম সেটা আজকে সোশ্যাল মিডিয়ায় সেখানে আমরা ব্যাখ্যা করি। কিন্তু যেরকম পুরোহিত ঘন্টা বাজাতে বাজাতে ঘন্টার আংটাটি যেমন খুলে গেল, তাহলে ঘন্টাটি বাজলে না। এরম আমাদের দানপত্র জীবনে আমরা যে ব্যাখ্যাগুলো করছি সেগুলো কখনো কখনো উদ্মাত হয়ে পড়ি, আর আমরা ভাবি যে আমরা যা করছি সঠিক পথেই এগিয়ে যাচ্ছে, কিন্তু বিফল হয়ে যায়। এই ধরনের দেখবেন দানপত্র জীবনে আজকে ধর্ম নিয়ে আমরা আলোচনা করি আর ধর্ম নিয়ে হিংসা বৃদ্ধি করে ব্যাখ্যা দিই, ক্ষেত্রে একটা খেলা আমাদের জীবনে হয়ে যায়, সেটা আমরা ভাবি না। কেন আমরা বহু কিছু ধর্মের মাঝে আসি আর কিছু ব্যাখ্যা দিই। আজকে সমাজে দেখবেন বহু জায়গার মাঝে আইনের পথও আছে আর ভেঙে দেওয়ারও রাস্তা আছে, কিন্তু সেক্ষেত্রে যখন আপনার জীবনে কিছু ঘটে যাবে তখন সাহারা খুঁজবেন। কিন্তু সেরাম ঘন্টাটি খুলে যাবার পর পুরোহিত ভাবে সে হায়রে ঘন্টার বাজতে বাজতে ঘন্টাটি খুলে গেল, তাহলে পূজা পাঠ করে তো সাহারা পেলাম না। আর দেখবেন যখন আপনি উন্মাদ হয়ে ব্যাখ্যা করছেন তখন দানপত্র জীবনে আপনার কিছু ঝড় হয়তো বয়ে আসবে, সে ঝড় আপনার রোকার ক্ষমতা থাকবে না। কারণ যখন পুরোহিত দেখবেন নাচন কদন করে পুজো করতে গেলেন, হয়তো ঘন্টাটি খুলে গেলে, সেক্ষেত্রে তার জীবনে কী ঘটলেন? কারণ সমাজের মাঝে যে ধর্ম আমরা লুপ্ত করে দিয়েছি, এটা একটা খেলা কলিযুগে। কারণ কলিযুগে বহু কিছু ধর্ম নিয়ে আমরা চিৎকার করে বেড়াই, শ্রেষ্ঠ করতে করতে আমাদের জীবনে কখনো ঝড় বয়ে আসে। কারণ আমরা হিংসা বৃদ্ধির মাঝে ধর্মের মাঝে লড়াই করি, সেখানে কখনো বিফল হয়ে যেতে হয়। কারণ বিফলটা আমাদের কিছু ব্যাখ্যা থাকে, সেখানেই আইনের পথটি খোলা থাকে। সেরম ধর্মের মাঝে আমরা আশ্রয় নিয়ে বহু কিছু লজিক বলে থাকি, আর যখন কোনো অপরাধী করে ফেলি, কারণ এই জবানের মধ্যে আমাদের সৎকর্মের বলি থাকে আর অসৎ কর্মের, কিন্তু এখন অসৎ কর্মের বলিগুলো সমাজের কাছে চিৎকার করে বেড়ায় আর কিছু অসৎ বলি আবড়ে বেড়ায়। কিন্তু তখন দানপত্র জীবনে অসতের বলিগুলো ফুটে একটা সময় আমাদের আসে, যেরকম গাছের ফুল ফুটে আছে সেরমই কিছু জীবনে ফুটে আছে। দেখবেন একটা গাছে জবা ফুল, সেটা যখন ফুটে আসছে তাকে দেখতে সৌন্দর্যতা লাগছে, যখন জবা ফুলটা নিগড়ে গেল
তার সৌন্দর্যতা নষ্ট হয়ে গেল। এরম দাম্পত্য জীবনে আমাদের বহু কিছু, হয়তো একটা ফুলের মাধ্যম দিয়ে বোঝালাম আর একটা ঘন্টার মাধ্যম দিয়ে, এগুলো জীবনে কখনো বয়ে আসে আর কখনো বেজে ওঠে। সেগুলো আমরা সাহারা খুঁজলে মনে হয় কোথায় তার কিনারা আমরা কিছুই জানি না। এগুলো নিয়ে আমাদের আজকে বর্তমান দিনে দেখবেন রাজনীতি তো একটা খেলা, আর আমাদের সমাজের মানুষেরও একটা খেলা। কেন ধর্মের মাঝে আমরা কিছু ব্যাখ্যা করব আর অধর্মের কথাগুলো আমরা আবড়ে যাব, কিন্তু যখন আমাদের অধর্মের বলিগুলো অধিক হয়ে যাবে তখন কিন্তু আমাদের দাম্পত্য জীবনে একটি ঝড় বয়ে আসবে। সে ঝড় মানে আমাদের রোকার ক্ষমতা থাকে না। তখন আমরা ভাবি সে ব্যাখ্যাগুলো আমরা করলাম, তাতে তো কিছু অসৎ ব্যাখ্যা করে ফেলেছি, তাই আমাকে সাজা দণ্ড দিলেন। কেন কলি তাকে কোনো দণ্ড দেয়, সে দণ্ড তাকে মাথা পেতে নিতে হয়। কেন কলির রাজ্যে আপনি প্রবেশ করেছেন, অসতের বলি আবড়েছেন, কলি আপনাকে সময় হয়তো দণ্ড দিতে পারে, এটা তার খেলা। আজকে কলির রাজ্যে দেখবেন অসতের 6 লাখ আর অসতের বলি নিয়ে আমরা সাহারা ভাবি। কখনো আমাদের দাম্পত্য জীবনে এই সাহারা ভেঙে যায়, সেরাম দেখবে আমরা লজিক দেখাই, সেই লজিকটি আইনের পথ, আর এই আইনের পথে কিছু খেলা হয়, সেখানে আমাদের কড়িগুণে হিসেব দিতে হয়। কারণ এখন যে বর্তমান দিনের আইনগুলো, সেগুলোতে একটি ব্যবসায়ও পরিণত হয়ে গেছে। কারণ যদি সমাজের সৎকর্মে মানুষ কোনো পাপ কাজ করে, তাকে কিন্তু দণ্ড পেতে হবে, আর যারা অসৎ কর্ম নিয়ে অধিক অর্থ সঞ্চয় করেছে তাদের দণ্ড নেই। এটা একটা আইনের মাঝে খেলা। কারণ যার অর্থ থাকবে তিনি সাহারা, আর যার অর্থ নেই কিন্তু একটা সময় তার জীবনে কিছু ঝড় বয়ে আসবে। কারণ যখন তিনি ভাঙতে 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 একটি গাছটি উবড়ে পড়ে যাবে, তখন তার জীবনে ডাল ভাঙতে লাগলেন, পাতা ফেলতে লাগলেন, কিন্তু যখন গাছটি পড়ে গেল তখন সাহারা চলে গেল। এরম মানব দেহের ক্ষেত্রে যেরম আছে, সেরম আমাদের জীবনে কোনো ঝড় কখনো বয়ে আসে, তার রোকার ক্ষমতা আমাদের থাকে না। কারণ আজকে যেগুলো আমাদের সমাজে চিৎকার হয়, এগুলো ধর্ম না, এগুলো রাজনীতি নিয়ে চিৎকার হয়। আর তারা ভাবে এটা আমি হিংসাবৃদ্ধির মাঝে করি, আমি সফল হলাম, কিন্তু কখনো তারা ভাবে না যে আমাদের এই ব্যাখ্যাগুলো বিফলের পথ হাঁটবে একটা দিন। এটাই তো সমাজে ঘটছে, আর এটাই যেন অদ্ভুত খেলা চলছে কলির। তাই কলির দণ্ড সেটা তো মাথা পেতেই নিতে হবে। কারণ কলি যখন দণ্ড দেবে, কলির দণ্ড তাকে মাথা পেতে নিতে হবে। এই কলির রাজ্য, কলির রাজ্যতে যতটা অসৎ বলবেন তাকে না আপনি পুণ্য পাবেন, কিন্তু একটা সময় কলি আপনাকে একটু দণ্ড দিয়ে দেখাবে, দেখো কতটা অসৎ করেছো, তার পাপ ভিত্তি আমি তোমায় বিচার দেবো। সে বিচার আমাকে করতে হবে, তাই সে দণ্ড তোমাকে মাথা পেতে নিতে হবে।